আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের মালাই কেকের রেসিপি। খুব সহজে এই নরম তুলতুলে কেকটা বাসায় তৈরি করে নিতে পারবেন। কেক তৈরি করতে যা যা থাকছে সব কিছুই রেখেছি আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন তবে এই মালাই কেক তৈরির পুরো প্রস্তুত প্রণালীতে। মালাই কেক তৈরি করার জন্য আমি কয়েকটি উপকরণ এখানে নিয়ে নিয়েছি। যা যা লাগছে এখানে নিয়েছি বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার এই কেকের জন্যই যথেষ্ট। এখানে নিয়েছি 1/3 কাপ চিনি গুঁড়াটা ব্যবহার করছি, আপনারা দানাদার চিনিটাও ব্যবহার করতে পারবেন। এখানে নিয়েছি হাফ কাপ ময়দা। আরও লাগছে এখানে, যেহেতু মালাই তৈরি করব তার জন্য কনডেন্স মিল্ক নিয়েছি 1/4 কাপের মতো। আর লাগছে দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। হাফ লিটারের মতো দুধ নিয়েছি। আর ফ্লেভারের জন্য এখানে ব্যবহার করব ফস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্স। সাজিয়ে দেওয়ার জন্য এখানে কিছু বাদাম কুচি নিয়েছি। এই কেকটা 1 পাউন্ডের কেক তৈরি করব, তার জন্য এখানে 2টা ডিম নিয়েছি। 1 পাউন্ড কেকে 2টা ডিমই যথেষ্ট। এখন আমি পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি এবং ডিম 2টা ভেঙে নিচ্ছি। এখান থেকে কুসুম 2টাকে আলাদা করে নিব এবং সাদা অংশটা বিট করে নিব। মালাই কেক তৈরি করতে আমি বেস কেকটা তৈরি করে নিচ্ছি স্পঞ্জ কেকের। এখন সাদা অংশটা আমি বিট করে নিচ্ছি। কিছু সময় এভাবে বিট করে নিব। এরপর আমি চিনি মিশিয়ে দিব। কিছুটা ফোম হয়ে এলে আমি অল্প অল্প করে চিনি মিশিয়ে দিচ্ছি। বিট করার মাঝে মাঝে এভাবে অল্প অল্প চিনি দিয়ে যখন আপনারা বিট করবেন তখন ফোমটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আর একটু সময় নিয়ে বিটটা করে নেবেন। আমি পুরো চিনিটাই এভাবে দিয়ে সাদা অংশের ম্যারাংটা তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন বাকি উপকরণগুলো মিশিয়ে দিব। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি সামান্য কয়েক ফোঁটা, আপনারা আন্দাজ করে এটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি তুলে রাখা ডিমের কুসুম। এখানে 2টা কুসুম দিয়ে নিচ্ছি। এই সবগুলো একসঙ্গে দিয়ে আরও কিছু সময় আমি বিট করে নিব। সম্পূর্ণ মিশ্রণ এভাবে বিট করে নেওয়া পর আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দিব। শুকনো উপকরণগুলো আপনারা চেলে ব্যবহার করবেন। এখানে একটি চালনি নিয়েছি এবং দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সামান্য 1 চিমটির মতো লবণ ব্যবহার করছি। এটা দিলে টেস্টটা ভালো পাবেন। এই সবগুলো এখন সুন্দরভাবে চেলে নিচ্ছি। অল্প অল্প করে চেলে নিব এবং বিটারের একটা কাঁটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। এভাবেই আপনারা ভিডিওর প্রসেস অনুযায়ী ঘুরিয়ে মিশিয়ে নিতে পারেন। স্পঞ্জ কেকের এই ফোমটা ঠিক রাখার জন্য আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। বাকিটুকু এভাবে আমি চেলে দিচ্ছি। অল্প অল্প করে চেলে ব্যবহার করবেন। এখন কাঁটার সাহায্যে সবটা আবার ঘুরিয়ে মিশিয়ে দিব। কেকের এই মিশ্রণটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে একটু এলোমেলো করে দিচ্ছি। এখন একটা কেক টিনের মাঝে কেকের এই মিশ্রণটা দিয়ে দিব। এখানে 1 পাউন্ড কেকের একটা মোল্ড নিয়েছি এবং ভেতরে একটা লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি। ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন উপর থেকে একটু লেবেলটা ঠিক করে কিছুটা কেক টিনটাকে একটু ঝাঁকিয়ে নিব যেন খুব সুন্দরভাবে ভেতরে সেট হয়ে যায় এবং যদি কোনো বাবল থেকে থাকে যেন বেরিয়ে যায়। এভাবে একটু ঝাঁকিয়ে দিবেন। আজকের এই কেকটা আমি পানিতে ভাপিয়ে নিব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং তাতে একটা স্টেইনার বসিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে নিব। স্টেইনার ছুঁই এই অবস্থায় পানিটা রেখে দিব এবং দিয়ে দিচ্ছি কেক টিনটা দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব।
এখানে ঢাকনির মুখে একটা ছিদ্র, এটা বন্ধ করে দিব যেন ভাপটা সহজে না বের হয়ে যায়, এবং চুলার ফ্লেমটা মাঝারি আঁচেই রাখবো। 20 থেকে 25 মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে গেছে। দেখুন, আমি একবার চেক করে নিয়েছি, এখন আর কাঠিতে কোনোই অংশ বেঁধে নাই। খুব সুন্দরভাবে কেক তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মালাই তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি সেই জাল দিয়ে রাখা দুধটা। আরও কিছু সময় আমি জাল করে নিব। মালাই তৈরি করার জন্য আপনারা এই লিকুইড দুধটা যত বেশি জাল করে নেবেন, টেস্টটা তত বেশি বেড়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ এভাবেই জাল করে নিয়েছি। এখন কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। আমি এই মালাইটাতে কোনো রকম চিনি ব্যবহার করছি না। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, আর হাতের কাছে কনডেন্স মিল্ক থাকলে সেটা ব্যবহার করতে পারেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে। আরও কিছু সময় এভাবে আমি বলক দিয়ে নিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি। চারপাশে সরগুলো আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছি। চিনি ব্যবহারে দুধটা অনেকটা পানি হয়ে যেতে পারে, এজন্য আমি এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি। এ পর্যায়ে নামিয়ে নিব। মালাই তৈরি হয়ে গেছে। এখন কেক টিন থেকে আমি কেকটা ছাড়িয়ে নিচ্ছি। একটি পাত্রে বসিয়ে দিয়েছি। এখন উপর থেকে মালাইটা দিয়ে নিব। গরম অবস্থায় এটা দিয়ে নেবেন, তাহলে খুব সহজেই ভেতর থেকে সোপ করে নেবে। সবটা দিয়ে দিয়েছি এবং উপর থেকে আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে দিব। এখানে কিছু কুচি করা বাদাম নিয়ে নিয়েছি এবং উপর থেকে দিয়ে দিচ্ছি। এখানে পছন্দ মতো বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন। এই মালাই কেকটা ফ্রিজে কিছু সময় রেখে তারপর সার্ভ করে নেবেন। আমি ঘন্টাখানেকের মতো ফ্রিজে রেখেছি। এখন সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। পুরা মালাইটা শুষে নিয়েছে। এখানে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি কেকটা। খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেল। উপর থেকে আরেকটু মালাই দিয়ে নিচ্ছি। এখন কেটে দেখাচ্ছি কতটা নরম আর তুলতুলে হয়েছে। ডেজার্ট হিসেবে এমন একটা মালাই কেক খুব সহজেই তৈরি করে নিতে পারেন ঝটপট। আশা করি আজকের এই রেসিপিটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।